মিক্সিং জারের মধ্যে আমি এই নারকেল নিয়ে নিয়েছি। এবার নারকেলটাকে বেটে নেব। এটা আমি বেটে নিয়েছি, এবার নারকেলটা ঢেলে নেব। নারকেল কোড়াটা ঢেলে নিয়েছি, এবার এটা একটা সাইডে রেখে দেব। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে, নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি শুরু করছি। আজকে আমার রেসিপি হলো মানকচু বাটা। তবে চলো দেখে নিই আমি কিভাবে মানকচু বাটাটা করছি। মানকচুগুলোকে আমি এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবার এটা মিক্সার গ্রাইন্ডারে এটা বেটে নেব। মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই মানকচুগুলো দিয়ে দিচ্ছি। এই মানকচুগুলো বেটে নেব। আমি মানকচুটা ভালো মতো বেটে নিয়েছি। এইবার একটা কাপড়ের মধ্যে অল্প অল্প মানকচু নিয়ে আমি জলটাকে ফেলে দেব। জলটাকে চিপে ফেলে দেব। এই জলটার জন্যই গড়া চুলকোয়। পুরো আমি জলটাকে নিংড়ে ফেলে দিলাম। এবার এই কচুটাকে তুলে নেব। এটাতে রাখলে না পড়ে যাচ্ছে, এটা পাটি করে রাখলে ভালো। বা ওই থালাটা, বাড়ির যে থালাটা আছে এটাতে পড়ে যাচ্ছে। আবারও আমি নিয়ে নেব। নিয়ে আবারও আমি জলটাকে নিংড়ে ফেলে দেব। পুরো জলটা আমি নিংড়ে ফেলে দিচ্ছি। এইভাবে করে সব কচুটাই করে নেব। ওই থালাটা দাও না। আমার কচুটাকে ভালো করে জলটা নিংড়ে, যে দুধ বেরিয়েছিল কচুর থেকে সব নিংড়ে ফেলে দিয়েছি। ওই জলেই গলাটা চুলকোয়, তার জন্য ভালো করে নিংড়ে নিয়েছি। এদিকে নারকেলটাও নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে নিয়েছি সর্ষে। প্রথমে এই সর্ষেটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে, একদম সামান্য জল দিয়ে সর্ষেটাকে একটু পেস্ট করে নেব। সর্ষের মধ্যে অল্প একটু জল দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আগে এটার একটা পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, সর্ষেটা ভালো মতো বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যেটা জল ঝরিয়ে কচুটা রেখেছিলাম সেটা।
আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার সব একসাথে বেটে নেব। দেখো সর্ষে, মানকচু আর লঙ্কা আমার নারকেল দিয়ে ভালো করে বাটা হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো সর্ষের তেল। এবার এটাকে ভালো মতো মেখে নেব। হাত দিয়ে মাখতে ভালো হতো। ঝাল মনে হয় বেশি হবে না। তাহলে বন্ধু তৈরি হয়ে গেল আমার মানকচু বাটা। এভাবে করে খেও, অপূর্ব স্বাদ হয়। ভাত না এই দিয়েই খাওয়া হয়ে যাবে, এত স্বাদ হয়। অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য আমি বলছি। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধু, লাইক, কমেন্ট, শেয়ার করবার জন্য অনুরোধ রাখলাম। কমেন্ট করে আমাকে জানিও বাড়িতে করে খেয়ে কেমন লাগলো রেসিপিটা। আর আমার যাতে সদস্য সংখ্যা আরও বাড়ে, আমার পরিবারের যাতে আরও বন্ধু হয়ে যেতে পারো, তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই রাখলাম বন্ধুরা, আবারও চলে আসবো নতুন কোনো একটা রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানেই শেষ করলাম।